কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শেষ মুহূর্তে কোলোমুয়ানি শট সেভ থেকে শুরু করে টাই ব্রেকারে যেন দানব হয়ে দাঁড়িয়েছিল এমি মার্টিনেজ। শুধু ফাইনাল নয়, নকআউট পর্বের প্রতিটি ক্রুশিয়াল মোমেন্টে বড় পার্থক্য করে দেন এই আর্জেন্টাইন। তবে এমি মার্টিনেজের বিশ্বকাপ এবার অনিশ্চিত হয়ে পড়েছে আঙুলের কারণে। ইউরোপা লিগ ফাইনালে ফ্রাইবার্গের বিপক্ষে অ্যাস্টন ভিলার হয়ে জয়ের ম্যাচে ভাঙা আঙুল নিয়ে খেলেছেন বলে নিশ্চিত করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে অস্ত্রোপচার এড়াতে পারলেও বিশ্বকাপে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামার জন্য এখন সময়ের সাথে লড়াই করতে হচ্ছে এই আর্জেন্টাইন গোলরক্ষককে। ফ্রাইবার্গকে ৩-০ গোলে হারিয়ে অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ জয়ের পর এক আকস্মিক তথ্যে মার্টিনেজ জানান তিনি ভাঙা আঙুল নিয়ে ম্যাচটি খেলেছেন। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় এই চোট পান তিনি। মেডিকেল পরীক্ষায় তার ডান হাতের অনামিকায় বা রিং ফিঙ্গারে একটি ছোট ফাটল বা ফ্র্যাকচার ধরা পড়ে। প্রাথমিক আশঙ্কায় মনে করা হচ্ছিল বিশ্বকাপ অভিযানের আগে এই গোলরক্ষককে হয়তো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে সর্বশেষ আপডেটে লিওনেল স্কলানি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য কিছু স্বস্তি এসেছে। জানা গিয়েছে মার্টিনেজকে কোনো অপারেশন টেবিলে যেতে হচ্ছে না, বরং তার সুস্থ হতে প্রায় 20 দিনের মতো সময় লাগতে পারে। ভিলার শিরোপা উদযাপনের পর নিজের ইনজুরির কথা জানান মার্টিনেজ। ফাইনাল ম্যাচ জুড়ে তীব্র ব্যথা সহ্য করার কথা স্বীকার করেন তিনি। অস্ত্রোপচার এড়াতে পারলেও বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচগুলোতে মার্টিনেজ মাঠের বাইরে থাকবে। তবে এমি মার্টিনেজের সুস্থ হতে কোনো বিলম্ব হলে কোচ স্কলানিকে বিকল্প গোলরক্ষকের কথা ভাবতে হতে পারে। বর্তমানে আর্জেন্টিনার হাতে রুল্লি থেকে শুরু করে মুসোর মতো বিশ্বমানের বিকল্প গোলকিপার রয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।